أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يدرسك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مرشد برهق মুজাদ্দিদ জামান শামসুল আরিফিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সব ও 25তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, অত্র হেতিমগঞ্জ বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব সহ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সকল নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা এবং পর্দার আলের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতাম শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দিলে যে আমি আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করছি, তার আলোকে 2-4টা কথা হই আপনার কাছে বিদায় নি। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা সবাই তো বেহেশত যাইতাম চাই। আমরা সবাই সুন্নি মুসলমান। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে যদি আমরা আমল করি তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা হবে। আর নবীজির মহব্বত করলে নবীজির সাথে একই জান্নাতও আমরা থাকতাম পারি। এই বিশ্বাস খান আমরা আসেনি না নাই? একটু আওয়াজই হোক, আসেনি না নাই? আমার গলার অবস্থা তেমন ভালো না, কারণ ফজর পর্যন্ত ওয়াজ হয়েছে। আবার সকালে ঘুমাইয়া আবার 10টার সময় বুরকি, ওখান থেকে আবার ওখান থেকে আবার যাইতে হো কুলা উড়া বানু গাছ আরো কি দাঁত কত গলায় রেস্ট পান না, ঠান্ডা লাগিয়েছে। তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ কথা হওয়ার যে তৌফিক দিছেন, এর বাদেও নাইলে বন্ধ হওয়ার কথা। তো হাজিরিন, আমি আজকে মখতসর দুই একটা কথা কইতাম চাইয়ার, যেটা না হইয়া পারলাম। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, নবীজির উসিলা আমরা দোয়া করি যে নবীজির উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা আউলিয়া একরাম হলের উসিলা আমরা বিশ্বাসী, নেককার মানুষের উসিলা আমরা বিশ্বাসী। উসিলা ধরলে এটা শিরিক হবে না শিরিক হবে না? আজকে একটা আকিদা আমি স্পষ্ট করিলাই, ছোট্ট মোট্ট একটা আকিদা। আমি সেদিন এক জায়গায় ওয়াজও গেলাম, আমার তারা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইয়া নবী সালামু আলাইকা কই, ইয়া নবী সালামু আলাইকা হওয়া এটা শিরিক। আপনি ওটা সম্পর্কে কিছু আলোচনা করি যাক। আমি আলোচনা করলাম যতটুকু আল্লাহ তৌফিক দিছে। পরক্ষণে খবর আইল যে 2 দিনের ভিতরে লিখিত দলিল দিতাম, আর নাইলে তারা এই জায়গাত আর কোনোদিন ওয়াজ হইত না। আমি তারারে কইলাম যে আমার বক্তব্য যদি রেকর্ড করি তাইলে ও রেকর্ডটা সংগ্রহ করুকা, আর আমারে হোকা কোন জিনিসের দলিল তারা চাইরা আমি সেই জিনিসের দলিলটা দিই। এখন তারা ফোন দিছেন চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান মেম্বার, সেই এলাকা বলে এক এলাকা তারা চতুর্দিকে কৌমি আর মাঝখানে কয়েকজন সুন্নি। তা আমি তেমন ইতাম জানতাম উঠতাম না, আর আমি তো আর ইতার দাঁড় দাঁড়িয়ে না। আল্লাহর বস্তে ওয়াজ করতাম, অতটা টুকাইতাম দিতাম হাসানাই নি হোক। আমার কত হইল দলিল যদি থাকে তাহলে তো এটা আপনারাও মানতাম, আমরাও মানি। দলিল নাই, আমরা এটাত না, ঠিক না নি হোক। আর দেখানোর দলিল আছে, কোরআন হাদিসের দলিল আছে, ফিকহের কিতাবের দলিল আছে, উলামায়ে উম্মতের দলিল আছে, তাহলে ইকা মানতে আর আপত্তি কোন জায়গা? ঠিক না নি হোক, আপত্তি কোন জায়গা? হাজিরিন কেরাম, আমার বড় দুঃখ লাগে, আমরা যখন হজ গেলাম, নবীজির রোজা আথর জিয়ারত করলাম, দোয়াখান করতে নবীজির দিকে মুখ করিয়ে দোয়াখান করতে দিল না। বড় চেষ্টা করলাম, আমার লগে ফাইট হয়েছে। 45 মিনিট আমার লগে আরবিতে কালাম করছে। তো আমি কইছি উর্দুতে কালাম করছে। আমি দেখলাম আরবিতে আমরা তো চর্চা কম, তো উর্দুতে ভালো। তো উর্দুতে অনেক সময় চর্চা করতে তার মুখে ফেনা আসছে। শেষ হলে আমার হার মানতে বাধ্য হয়েছে। उसके बहुत मालूमात था, আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ, उसके बहुत मालूमात था। মানুষ তো প্রচুর দল হয়ে গেছে। অনেক ওই ভাই আপনি বাদ দিলাম, আর এরার লোকে যখন না যান বাদে পুলিশ ডাকিলি। তা আমি কইলাম যে না, অসুবিধা নাই, এছাড়া তো দলিলের কথা হলো, আমিও দলিলের কথা বলি যে নবীজি রোজা আতরে জিন্দা না মৃত, জীবিত না মৃত, ওটা লই আমার লগে অনেক তর্ক শুরু করছে। তো যাই হোক, আল্লাহর শুক্রিয়া,
আমরা ফুলতলি মসলকর যে আমরা সাবর কিছু রুহানি সন্তান এখনো আসি, আল্লাহর শুক্রিয়া। আমরা কিন্তু 24 ঘন্টা মোকাবেলা করতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি, যেহেতু আমরা হকপন্থী, আমরা বাতিলপন্থী না, আমরা হকর উপরে আছি। আমরা প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি শুধু বাংলাদেশের লাগি না, সারা বিশ্বর লাগি এক নিয়ামত। সারা বিশ্বে যখন সুফি সম্মেলন সংগঠিত হয়েছিল তুরস্কে, আন্তর্জাতিক সুফি সম্মেলন, সেখানে আমাদের প্রিয় মুর্শিদ ছিলেন সভাপতি। ফুলতলি সাহেবের চিনে না, বিশ্বের এইরকম সুফি হতে পারে না, এরকম অলি আল্লাহ হতে পারে না। আমরা যে অলি আল্লাহর দামন ধরছি, এই অলি আল্লাহ নিঃসন্দেহে একজন হক্কানি আল্লাহর অলি, এবং তিনি নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমলকারী এবং প্রত্যেকটা সুন্নতে জিন্দাকারী একজন অলি ছিলেন, ঠিক কিনা? হাজিরিন একরাম, আমরা নেককার মানুষের ওসিলা ধরি, এই ওসিলা ধরাটা জায়েজ আছে দিন। ওসিলা 7 প্রকার। সময় কম, আমি এদিকে লম্বা ঝামেলা যাইতাম না, আপনার ধৈর্যচ্যুতি ঘটবো, এটা লম্বা সময়ের আলোচনা। এক প্রকার ওসিলা হইল নেককার মানুষের ওসিলা ধরা জীবদ্দশা। সব দুনিয়ার আলিম একমত এটা জায়েজ। যেমন তিরমিজি শরীফের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও এক অন্ধ সাহাবী আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম, আমার দৃষ্টিশক্তি গেছে কি, আমার লাগি দোয়া করুক, আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাই দিলাই। নবীজি ফরমাইন, সাহাবী তুমি যদি সবর করো তাইলে এটা তোমার লাগি বালা। অন্য রেওয়ায়ত আনছে যার 2টা নয়ন আল্লাহ খাইয়া নিছেন কি, আর এই ব্যক্তি যদি সবর করে তাইলে আল্লাহ তার লাগি জান্নাতে ওয়াজিব করে দিবা। অন্ধ ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব। সেই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবর করতাম পারতাম না, কারণ আমারে গাইড দেওয়ার মতো, দিকপাল করার মতো, পথ দেখাইয়া দেওয়ার মতো কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে মসজিদে আনা নেওয়ার মতো কোনো মানুষ নাই, রাস্তাঘাট দেখানোর মতো কোনো মানুষ নাই, আপনি আমার লাগি দোয়া করুক, আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাইয়া দিতা। নবীজি ফরমাইন, তুমি কুয়ার কাছে যাও, কুয়ার নিকটে গিয়া ভালো করি উজু করিয়া মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়বা। নামাজ শেষ হইয়া আমি নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবাই। উজু করছই, হইয়া মসজিদে গেছই, গিয়া নবীজির উসিলা দিয়া দোয়া করছই। এই দেখোকা উসিলা দিয়া যে দোয়া করছই, নবীজির দোয়াটা শিক্ষা দিছই, কোন ভাষা তাই দোয়া করতা। আমার নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যির রাহমাতি, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফায়ুজলিলি আন বাসারি। আমার নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই। সাহাবী দোয়া করছেন নবীজির উসিলা দিয়া, মসজিদ থেকে বাইর হইবার আগে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাই দিলাইছেন। এই হাদিস দলিল হইল যে নবীজিরে সাহাবী ইয়া মুহাম্মাদু হইয়া সম্বোধন করছেন। দেখো কা নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করলাম, চাইলাম, ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা, তোমার দিকে আমি মুতাওয়াজ্জহ হইলাম, বিনবিয়িকা মুহাম্মাদিন নবীর রহমতি, তোমার রহমতের নবী মুহাম্মদ নামের উসিলা দরিয়া, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফায়ুদলি আন বাসারি, আমি আপনার মাধ্যমে আপনার রবের দিকে মুতাওয়াজ্জহ হইলাম, তিনি যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। নবীজির ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন। নবীজি তখন অনুপস্থিত আসলা,
সাহাবি একলা একলা মসজিদে আসলা, তাহলে দেখা গেল যে নবীজি এক জায়গা, সাহাবি আর এক জায়গা। সেই মসজিদে নবীজিরে ইয়া মোহাম্মদ হইয়া ডাকছই, ইয়া হরফে নেদাদি ডাকছই। ইয়া হরফে নেদাদি দূরের মানুষেরও দেখা যায়, কাছের মানুষেরও দেখা যায়। যদি ইয়া হরফে নেদা দিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম জীবদ্দশায় থাকা অবস্থায় সাহাবি নবীজির অনুপস্থিতিতে ইয়া মোহাম্মদ হইয়া সম্বোধন করছেন, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, তাহলে আমরা নবীজিকে ইয়া রাব্বি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই বাংলাদেশ থেকে যদি নবীজিরে ইয়া হরফে নেদাদি রাখি, তাহলে এটাও শিরিক হবে না। ঠিক কিনা না? নবীজি তো ইয়া মোহাম্মদ হইয়া ডাকার লাগি তান্ডে নির্দেশক যা দিছ, দোয়া শিক্ষা দিছ। আল্লাহ কোরআন শরীফ কোথাও নবীজিরে ইয়া মোহাম্মদ হইয়া ডাকেন নাই। ঠিক না নি? কোরআন শরীফ যত জায়গা তাইছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়াসিন, তাহা ইত্যাদি এমনই ভাবে আমার নবীজির আল্লাহ পাক সম্বোধন করছেন। কিন্তু ইয়া মুহাম্মদ হইয়া কোরআন শরীফের কোথাও আল্লাহ সম্বোধন করেন নাই। কিন্তু অন্য নবী রাসূলকে আল্লাহ ইয়া হরফে নাদাদি সম্বোধন করছেন। ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম ডাকছেন না? ডাকছেন না? ইয়া আদম হইয়া আল্লাহ সম্বোধন করছেন। যে তাহলে ইয়া মোহাম্মদ হইয়া এইভাবে সাহাবিরে ডাকার লাগি নবীজি দোয়ার মাধ্যমে নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে ইয়া মোহাম্মদ হইয়া ডাকলে, ইয়া মোহাম্মদ হইয়া সম্বোধন করলে এটা শিরিক হবে না। যদি এটা নাজাইজ হবে না, এটা বেয়াদবি হবে না। যদি এটা শিরিক হইতো, নাজাইজ হইতো, বেয়াদবি হইতো, তাহলে নবীজি এইভাবে সাহাবিকে দোয়া শিক্ষা দিতেন না। ঠিক কিনা না? দেওয়ার শিক্ষা দিতেন না। শুধু তাই না, তাই না, মজার বিষয় শুনেন, শুধু তাই না, উসমান ইবনে হানিফ এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানাত এক ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার লাগি বড় পাগল প্রায় হয়ে গেল। দেশের খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে সাক্ষাৎ করার তো একটা বিশেষ একটা ব্যাপার। দেশের খলিফার সাথে সাক্ষাৎ করতা, আমরা দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হইলেও চ্যানেল ফ্যানেল লাগবো নি না? লাগতো না? লাগবো। সরাসরি সাক্ষাৎ করতে পারতো না যদি হটলাইন না থাকে। ঠিক কিনা না? যদি হটলাইন না থাকে। উসমান গনি রাদিয়াল্লাহু কাছে সেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়িয়া তার সাথে সাক্ষাৎ করার লাগে পাগল হয়ে গেছে, কিন্তু চান্স পায় না। তখন হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, কইল ভাই আমি তো এইভাবে উসমান গনি রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ করার লাগি, খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার লাগি আমি বড় পাগল প্রায়, আমি তার সাথে দেখা করতেই হয়, কিন্তু চান্স পাইয়ার না। তাই তখন কইলা ভাই আমার জানা আছে একটা আমল। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরের ঘটনা। আমার একটা আমল জানা আছে। তিরমিজি শরীফ, দুনিয়ার সব মাদ্রাসাত আছে, সরকারি মাদ্রাসা শুধু না, কওমি মাদ্রাসা তো আছে, আসেনি না? নাই? এদারা মাদ্রাসা তো আছে, কওমি মাদ্রাসা তো আছে, বিশ্ববিদ্যালয় সমূহ আছে। দুনিয়া মুসলমানদের কাছে এই কিতাবখানা সংরক্ষিত আছে। শুধু ফতোয়া দিলে হবে না, আগে এটা তাহকিক করিয়া ফতোয়া দেওয়া উচিত। ঠিক কিনা না? হযরত উসমান ইবনে হানিফা ফরমাইন, ভাই আমার একটা আমল জানা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও এক অন্ধ সাহাবী আইসলা, আইয়া তার দৃষ্টিশক্তির ব্যাপারে অভিযোগ করছিল। নবীজি তান্ডে 2 রাকাত নামাজ পড়িয়া একটা দোয়া শিক্ষা দিছিলা। ও দোয়ার বদৌলতে তার দৃষ্টিশক্তি আল্লাহ মসজিদ থেকে বাইরে হইবার আগে ফিরাইয়া দিল ইসলাম। আমার জানা আছে ও আমলটা তুমি গিয়া করো, তুমি গিয়া 2 রাকাত নামাজ পড়ো মসজিদের ভিতরে, আর ও দোয়াটা নবীজি অন্ধ সাহাবীরে যে দোয়া শিক্ষা দিছই, তুমিও ও দোয়াটা পড়বা, আর তোমার হাজতের কথা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবা। আশা করা যায় কোনো একটা ফত আল্লাহ মিলাইয়া দিতা পারই। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি কথা অনুযায়ী মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আর নবীজিদের দোয়া শিক্ষা দিছিল অন্ধ সাহাবীরে, ও দোয়া তাইন পড়িয়া তানোর হাজতের কথা উল্লেখ করিয়া দোয়া করছেন। তখন আইসেন খলিফাতুল মুসলিমিনের দরবারও গেইটের সামনে, আইতেও দারোয়ান আইছে, আইয়া হয় উসমান গনি রাদিয়াল্লাহু আপনারে স্মরণ করছেন, তাড়াতাড়ি আপনি আমার সাথে চলুক।
সুবহানাল্লাহটা জুড়ে হইতা নাই নি আপনারা? খালি এটা এই ব্যক্তির লাগি না, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আইবা সকলের লাগি জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা যদি এলা কোনো হাজত পূরণ হইতো চাই, তাহলে আমরা এই আমলটা করলে আমরাও ফায়দামন্দ হইব। এই হাদিসটি তো সলাতুল হাজত প্রমাণ আনছেন। সলাতুল হাজত কোনো প্রয়োজন পূরণের লাগে আপনি 2 রাকাত নামাজ পড়িয়া ওইভাবে দোয়া হইয়া আল্লাহর কাছে চাইতা, আল্লাহ হাজত পূরণ করে দিবা। সুবহানাল্লাহ। তখন দারোয়ানি তান্ডে লিয়া গেল উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে, খলিফাতুল মুসলিমিনের সামনে। কম কথা নেই, দেশের অভাবী মানুষে, দেশের অভাবী মানুষ, ফকির মানুষ সামনে নেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু ফরমাইন, ভাই 1 ঘড়ি আগে আপনার কথা মাত্র ইয়াদ হয়েছে, মাত্র 1 ঘড়ি আগে। সুবহানাল্লাহ। সেই ইয়াদ করিয়া দিছে আল্লাহ। খার উসিলা, নবীজির উসিলায়, জুড়ে হোক সুবহানাল্লাহ। খার উসিলায় আমার লগে কথা কই না আপনারা, আমার তো ভোল্টেজ কম, আপনার একটু স্পিরিট তো আছে। খার উসিলায় হোক নবীজির উসিলা, আরো যদি হোক খার উসিলায় নবীজির উসিলায় আল্লাহ স্মরণ করে ইয়ে দিছে দেশের খলিফাতুল মুসলিমিন। তাই হইন ভাই আপনার কি হাজত? বলে সাহেব আমার ও হাজত। তাই হাজতটা পূরণ করি দিয়া হইয়া দিলা। আর অন্য কোনো সময় যদি আর কোনো প্রয়োজন দেখা দেয়, তোমার দ্বার আমার লাগি খোলা, যে কোনো টাইমে আমার দরবারে ইয়া সাক্ষাৎ করি। সুবহান, তোমার লাগে আমার দরবার খোলা, তুমি যে কোনো সময় তোমার প্রয়োজনের কথা আমার কাছে খোলা মনে হইতে পারো। যাও তুমি এখন আমার দরবার থেকে। যাই হোক, এইটা হইল কোন সময়ের ঘটনা? নবীজির ইন্তেকালের পরের ঘটনা। আর সাহাবীর দৃষ্টিশক্তি ফিরে আইছে নবীজির জীবদ্দশাকালীন সময়ের ঘটনা। ঠিক না নি হোকা? তাহলে দেখা গেল নবীজির ইন্তেকালের পরে, এটা দলিল, শক্তিশালী দলিল যে নবীজির ইন্তেকালের পরে, তাহলে দেখা এই ব্যক্তি নবীজির ইন্তেকালের পরে নবীজির উসিলা ধরিয়া আল্লাহর কাছে তার হাজতের কথা পেশ করছে। যদি এটা শিরিক হয় না, সেটা যে সাহাবায়ে কেরামের জামানা, তাহলে আজকে কেন শিরিক হবে? তার জবাব আমরা চাই সেই সমস্ত উলামায়ে কেরামদের কাছে যারা আল্লাহ রসুলের উসিলা ধরাকে শিরিক বলে থাকেন। ঠিক কিনা? আপনারা একমত নি? আরো যদি হোক একমত নি? ইয়া নবী সালামু আলাইকা হইয়া নবীজিরে আমরা সালাম দেই, ইয়া রাসূল সালামু আলাইকা হইয়া নবীজিরে সালাম দেই। আমি কইলাম বেশি দূর যাওয়ার দরকার নাই। ইদানিং কালের যিনি একজন প্রথিতযশা আলিম ছিলেন, শাইখুল মাশাইখ, শাইখুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, নাম হইল শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন বাংলা ভাষায়, বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন, কিছু টিকা টিপ্পনী ব্যাখ্যাও লিখেছেন। তিনি বুখারী শরীফের তার লিখিত ৫ম খণ্ডের ৩৮ নম্বর পৃষ্ঠা মিলাদ শরীফের আলোচনা আমার নবীজিকে সুন্দর করে সালাম দিয়েছেন। ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবী আপনাকে সালাম। ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহর রসুল আপনাকে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহর হাবিব আপনাকে সালাম। সুবহানাল্লাহ। এখন আমি কইলাম, দেখো এই জায়গার নাবির পরে আল্লাহ শব্দ উজ্জ আছে। নাবি মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। আরবি ভাষা যারা মাদ্রাসাত পড়ইন, গ্রামার পড়ইন, আপনারা হইতে পারবা এই মুজাফ আর মুজাফ ইলাইহি না হইলে, দিওটা না হইলে বাক্য কমপ্লিট হয় না। ঠিক না নি হোকা? নাবি আল্লাহ না হইলে, যখন আল্লাহর নবী, যখন যদি একটা মুজাফ ইলাইহি থাকে, তাহলে ইসিমটা পরিপূর্ণ হয়ে যায়। এটারে কয় ইসমে তাম, পরিপূর্ণ ইসিম। মুজাফ দ্বারা ইসিমটা বা নাউনটা, বিশেষ্যটা পরিপূর্ণ হয় না, তখন তার সাথে যার দিকে এজাফত করা সম্বোধিত মুজাফ ইলাইহি এটা উল্লেখ করা লাগে। যেমন আমরা হই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। মুজাফ মুজাফ ইলাইহি, রাসূলুল্লাহ আল্লাহর রসুল, নবীউল্লাহ আল্লাহর নবী। তাই অর্থ তুলছই আল্লাহর নবী আপনাকে সালাম। তাহলে এই যে আল্লাহর নবী হইছই, তাহলে ইয়া নবীর মাঝে নবীর পরে আল্লাহ আছে, হোকা নবীর পরে আল্লাহ আছে। নবীর পরে আল্লাহটা উজ্জ লুকাই, এটা আরবি গ্রামারের বিশেষত্ব। কোনো সময়
এইভাবে কবিতার মধ্যে অথবা অনেক বাক্যের মধ্যে মুজাফেলাইলের লুকাইয়া রাখই, এটাও বাক্যের অলঙ্কারিত্ব লাগি, সৌন্দর্যর লাগি। এটা হইল আরবি বাক্যের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এটা যারা আরবি ভাষায় পণ্ডিত, সুপণ্ডিত, খালি পণ্ডিত না সুপণ্ডিত, তারা মাত্র এটা জানা। যদি এই বাক্যে ইয়া নবী সালাম আলাইকা হইয়া বাক্যটা ভুল হইতো, অথবা এটার ইয়া নবী হওয়াটা যদি বেয়াদবি হইতো, তাহলে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব একজন আশিকের রাসূলুল্লাহ ইয়া হরফে নাদাদি সম্বোধন করি লম্বা কবিতা নবীজির উদ্দেশ্যে। এই বুখারী শরীফের বঙ্গানুবাদ তাই এই কবিতাটাও উল্লেখ করে দিছে। সুবহানাল্লাহ। লম্বা কবিতাটাও তাই উল্লেখ করে দিছে, সেখানে ইয়া হরফে নাদাদি নবীজির সম্বোধন করছে। লম্বা কবিতা, অনেক সুন্দর, আমরা সেটা দেখছি, পাইছি আমরা দেওয়ানে আজিজ, আমরা সেটা অনেকে অনুবাদও করছি। কবিতাটা খুব সুন্দর একটা কবিতা, নবীজির কীরকম আশিক আসলা কবিতাটা পড়লে বোঝা যায়। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, তো আমি কইলাম ইয়া নবী সালাম আলাইকা হইয়া শাইখুল হাদিস আজিজুল হক সাহেব যদি নবীজিরে সালাম দিতা হরইন, নবীজিরে সম্বোধন করি সালাম দিতা হরইন, সেটা যদি বেয়াদবি হয় না, সেটা যদি ভুল হয় না, তাহলে আমরা উচ্চারণ করলে আপনারা এটার মধ্যে অত ভুল ধরা লাগুন খেনে, ঠিক কিনা না? আজিজুল হক সাহেব কইলে বেয়াদবি হয় না। আর আমরা যদি ফুলতলি মতলকালা ফুলতলি সাহেব কইলাই আর ফুলতলি সাহেবের অনুসারী হলে কইলাই, তাহলে ফতুয়া ফৌফরে ফতুয়া, মানে শুধু এটা না যাই না কয় আমরা বলে ওইটা খোয়ায় আমরা মুশরিক কইলি, আমরা শিরিক করিলাই। ইয়া নবী কইলেও শিরিক, ইয়া রাসূল কইলেও শিরিক। আমি কইলাম যদি এই ফতোয়াটা আপনাদের সঠিক হয়, তাহলে আপনাদের ফতোয়া অনুযায়ী আপনাদের মুর্শিদের মুর্শিদের মুর্শিদ মুশরিক। মাথা গরম করইন না দান, মাথা গরম করইন না দান। কারণ হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি আশরাফ আলী থানভী সাহেবের প্রিয় মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের প্রিয় মুর্শিদ, 1200 বাঘা বাঘা আলিমের প্রিয় মুর্শিদ, তিনি আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হইয়া অনেক কবিতার মধ্যে তিনি সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ হইছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হইয়া তার অনেক কবিতা আছে, অনেক শের আশার আছে। এটা যদি শিরিক হয় না, এটা যদি শিরিক হয় না, তাইলে আমরা যদি সম্বোধন করি এটা কেন শিরিক হবে? ঠিক না? না, কেন শিরিক হবে? দেওবন্দের ওলামায়ে কেরামদের সকলের মুরব্বী নাম হইল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের দরস্তার মাধ্যমেই চালু হয়েছে। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় আশিকের রাসূল ছিলেন। নবীজির দিদার তার প্রত্যেক দিন নসিব হইত। তিনি মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতেন, ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ। তিনি তার किताबेर मध्य लिखे, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है, अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत की वजह से बहुत शानदार है, और यह है कि मजलिस मिलत के मौक़ा पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ। सुबहान। और नहायत आजिज़ी इनकी सारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक साहब पर दुरूद और सलाम बेचता रहा हो। ताइले सुनाय अल्लाह আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তের বেদাল নাই, তবে একটা আমল আপনার জাতে পাকের উসিলায় আমি বড় মূল্যবান মনে করি। সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দেই। সুবহানাল্লাহ। এই আমলের মধ্যে আমার নিয়তের কোনো বেজাল নাই, হোক আর নিয়তের কোনো বেজাল নাই, দাঁড়াইয়া সালাম দেই। আমরা তো নবীজিরে দাঁড়াইয়া সালাম দেই, দেইনি না? দেই না? দেই। কিভাবে দেই? খোকা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আমরা সালাম দেই। কয়েকদিন আগে মিশর থেকে খালিদ সাহেব আসলাম, সিংগাই কুড়ি সাবর ইসালে সব মাহফিল, তো আমি আসলাম পাশে, তো দেখলাম তাই বয়ান দিলা, তারপরে কিয়ামও করছে ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা হইয়া। তাহলে বোঝা গেল ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা খালি বাংলাদেশের ফুলতলি মসলকালায় দিন না, ফুলতলি মসলকর মানুষে দিন না, হ্যাঁ সুদূর সিরিয়ার মানুষেও দেন, তাই না? নেটের সাহায্যে আপনারা দেখবা সুদূর ইয়েমেনের মানুষেও দেন। সুবহানাল্লাহ। হোগা হ্যাঁ,
বিশাল কয়েক লাখ মানছে এই যে কয়েকদিন আগে মিলাদুন্নবী পালন হইল না নি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে সারা বিশ্বে কয়েক লক্ষ মানছে একসাথে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করেছে ইয়ামিনের রাজপথ সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া বিশাল বড় ব্যানার তারা ব্যানারের মাঝে লেখছে ইয়া মুহাম্মদ। হ্যাঁ, আর আমরার বাংলাদেশের মুসলমান হলে ইটার মাঝে শিরিকর গন্ধ তুকাইয়া বার করে, ঠিক কিনা না? হ্যাঁ, এটা হুসাইন আহমদ মদনী সাহেব ফরমাইছেন এটা আশিকের রসুলের জন্য খাস। ইয়া মুহাম্মদ ইয়া রাবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীজির সম্বোধন করা কাদের জন্য নির্দিষ্ট? একমাত্র আশিকে রসুলদের জন্য নির্দিষ্ট। কারণ প্রত্যেক আশিকে রসুল উম্মত মনে করে আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তাদের জানের থেকে আরো নিকটে হোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, হাদি আমদাদুল্লাহ আব্দুল হক আজিজুল হক সাহেব যদি ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা তার কিতাবের মধ্যে এটা স্থান দিতে পারেন, তাহলে বোঝা গেল যে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা হইয়া নবীজির এইভাবে সম্বোধন করা এটা বেয়াদবি না, হোকা বেয়াদবি না। যদি বেয়াদবি হয় আপনারা মনে করেন তাইলে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের কিতাব এখনো আছে, আসেনি না? নাই আছে। তান্ডে কবর থাকি তুল্লা কিতাব সংশোধন করা হোক, ঠিক না? না কিতাব ওখান সংশোধন করা হোক, নাইলে তো তাই হাজার হাজার মানুষে মুশরিক আর ফত বাতাইয়া দিয়া গেছে তার কিতাবের মাঝে, ঠিক কিনা না? সংশোধন করা হোক, এটা সংশোধনের দাবি রাখে। হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব, হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব এই ভারত উপমহাদেশের বাগা বাগা আলিম অখলর পীর মুর্শিদ, মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। তাই তার কিতাব লিখা গেছে ফয়সালে হক মাসালা, 7টা মাসালার সমাধান দিয়া কিতাব লিখা গেছে। এই কিতাবের মধ্যে পয়লা মাসলাটা হচ্ছে মৌলুদ শরীফ আর কিয়াম, সুবহানাল্লাহ। হ্যাঁ, পয়লা মাসলাটা হচ্ছে। তাই এখন এই কীরকম আশিকে রাসূলুল্লাহ মিলাদ শরীফের চক্ষু বন্ধ করলে আমার নবীজির দিদার তার নসিব হয়ে যেত, আর নবীজিরে দেখা তাই দাঁড়াইয়া সালাম দিত, সুবহানাল্লাহ হবা। হ্যাঁ, আজকে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা কইলে আপনার এটা শিরিক মনে করেন। তো যাই হোক, আল্লাহ সকলে বুঝার তৌফিক দিতা, সকলে দূরে হোক আমিন। এক সাহাবী জিনজিনি বেমার হয়েছে, জিনজিনি একটা রোগ হয় না নি, জিনজিনি আখতাফাল জিনজিনি। তখন তান্ডে বলে হইল যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যে তান কথা ইয়াদ করুন, অর্থাৎ নবীজির কথা। তাই ইয়া মুহাম্মদ হইয়া যখন স্মরণ করছো জিনজিনি ব্যথা কমে গেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ এইভাবে নবীজির সম্বোধন করলে এটা বেয়াদবি হবে না, শিরিকও হবে না। মুহতারাম হাজিরিন, আমি দুই একটা জিনিস দেখাই দিতে চাইতাম সাইয়ার যে নেককার মানুষ মরে গেলে তার উসিলা ধরা জায়েজ কিনা না। একটা তো পাইলাম সাহাবীর ইন্তেকালের পর, নবীজির ইন্তেকালের পরে উসমান ইবনে হানিফ এক ব্যক্তিরে এই আমল বাতাই দিছই, তাই এই আমল করছই, তাহলে বোঝা গেল যে এটা শিরিক নাই। আর একটা দলিল আমি দেই, এটা উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তার মাধ্যমে এই আমলটা প্রমাণিত হয়েছে। তাই আরো জনের নির্দেশ দিছে নবীজির এইভাবে উসিলা দুইটা দোয়া করতে। এখন আমি আপনার কাছে দুই একটা জিনিস দেখাই দিয়ে দেয় যে নবীজির ইন্তেকালের পরে, সাহাবা ইকরামদের ইন্তেকালের পরে, আউলিয়া ইকরামদের ইন্তেকালের পরে উসিলা ধরা জায়েজ হবে কিনা। দেখেন সুনানে দারিমির রেওয়ায়ত, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, যখন চতুর্দিকে হাহাকার শুরু হইল, বৃষ্টি নাই, উঠোর দুধ শেষ, দুম্বার দুধ শেষ, ছাগলের দুধ শুকিয়ে গেছে। তখন এক সাহাবী গেলা হযরতে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়া কইন আম্মাদান আয়েশা এখন আমরা কি করতাম? তাই তোমরা যাও আল্লাহ রসুলের দরবারে গিয়া তোমাদের আরজিটা পেশ করো, আর আল্লাহ রসুলের রওজায়ে আতরের গম্বুজর খাদ্রার একটা সাইড ছিদ্র করে দেও গম্বুজে খাদ্রার মধ্যে, আসমানের মধ্যে, আর এই গম্বুজের মধ্যে যাতে মাঝখানে কোনো পর্দা না থাকে। তখন এই সাহাবী গেলা, যাওয়ার পরে
এইভাবে গম্বুজের মাঝে একটা ছিদ্র করে দিলা, আলু মিনহু কুয়ান, একটা ছিদ্র করে দিলা। তখন এমনভাবে ছিদ্র করে দেওয়ার পরে ফামুতির নাম মাত্রান হাত্তা নাবাতাল ওসবু ওয়া সামিনাতিল ইবিলু, সাহাবি হইন যে আমরা এইরকম করার পরে আসমান থেকে এমন প্রচণ্ড বৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি হইল যে গাছ যেগুলো মরি গেছি এই গাছগুলো আবার জিতে হয়ে গেল। শুধু তাই না, উট যেগুলা একবারে হালকা পাতলা হয়ে গেছিল, জীর্ণ শীর্ণ, এগুলো আবার মুঠা তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেওগা সুনানে দারিমি জিলদে আউয়াল 43 নম্বর পৃষ্ঠা। এগুলা কুজাইয়া পায় না, কুজাইয়া পায় না। হাজিরিনে کرام, হযরতে আবু বকর আল ফারিসি এবং আবু নসর ইবনে কাতাদা, এই দুইজন থেকে রিওয়ায়াত যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত, সাহাবীন খে উমর রাদিয়াল্লাহু তাআলা জমানাত একবার দেখা গেল ওই দুর্ভিক্ষ দেখা দিছে, বৃষ্টি নাই। তখন তারা গেলা নবীজির দরবারের রওজা আতর, যখন ইয়া রাসূলুল্লাহ ওই শব্দটা আইছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি তো ইন্তেকাল করিলছেন, এরারে কিতা কইতা হোক আপনারা। সাহাবী কইরা ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লাহা লি উম্মাতিকা ফাইন্নাহুম কাদ হালাকু। নবীজি তখন রওজা আতর, তখন এই সাহাবী নবীজির দরবারে গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি বৃষ্টি প্রার্থনা করুকা, আপনার উম্মত ধ্বংস হয়ে যাক। ফাইন্নাহুম কাদ হালাকু, অথচ নবীজির রওজা আতর সাহিত। সাহাবীকা কইরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজির সম্বোধন করা ইয়া রাসূলুল্লাহ হইয়া। নবীজি তখন রওজা আতর সাহিত, ঈদ দুনিয়াত নাই, আলমে বরজখ, ঠিক কিনা না? ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীজির সম্বোধন কইরা ইস্তাসকিল্লাহ, আপনি আপনার রবর গেছে বৃষ্টি প্রার্থনা করুকা, লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য, ফাইন্নাহুম কাদ হালাকু, কারণ তারা ধ্বংস হয়ে যায়। তখন এই ব্যক্তি স্বপ্নে দেখলা যে এক ব্যক্তি তান গেছে আইছে, আইয়া কইলা যাও উমরের গেছে, ইয়া নবীজির সালাম দাও আর সুসংবাদ দাও যে আগামীকাল বৃষ্টি হইব, আগামীকাল কি হইব? বৃষ্টি হইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই গেলা উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, গিয়া খবরটা যখন পৌঁছাইলা, তখন উমর রাদিয়াল্লাহু খবরটা অন্য হইলে ইয়া রাব্বি শুকরিয়া তান হইরা, ইয়া রাব্বি মা আলু ইল্লা মা আজিজতু আনহু। তা হযরতে উমর ওয়াহাজা ইসনাদুন সহিহুন, উমর রাদিয়াল্লাহু গেছে যখন এই সংবাদটা গিয়া পৌঁছাইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহর শুকরিয়া আদায় করলা। পরের দিন দেখা গেল সত্যি মুসলধারে বৃষ্টি নাজিল হইছে। সুবহানাল্লাহ, মুসলধারে বৃষ্টি নাজিল হইছে। এই হাদিসটা আইনছেন এই রাবি হইলা এই হাদিসর বেলাল ইবনে হারিস আল মুজানি, কিতাবর নাম আল বিদায়া ওয়ান নিহায়া, জিলদে আউয়াল 91 পৃষ্ঠা, 91 নম্বর পৃষ্ঠা। এগুলা অনেক হাদিস আছে, আমি এদিকে যাইয়ার না, আমি ওটা জিনিসটা বুঝাইতাম সাইয়ার যে মরার পরে নবীজির উসিলা বা নেককার মানুষের উসিলা ধরা যাবে কিনা না। এখন আরেকটা দলিল নেন, শক্তিশালী দলিল। খলিফা আবু জাফর আব্বাসীয় খলিফা, খলিফা আবু জাফর আব্বাসীয় খলিফা ছিলেন, তৎকালীন যুগে সারা মুসলিম বিশ্ব পরিচালিত করতেন। তার নাম হইল আবু জাফর মানসুর। যখন মদিনা শরীফ গেলা, নবীজির রওজা আতর জিয়ারত করলা, রওজা শরীফ জিয়ারত করার পরে তৎকালীন সময়ের সারা বিশ্বের সেরা মুফতি, বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ তান্ডে দেখাই আনলো যে ইমাম মালিক সাহেব, আমি তো জিয়ারত শেষ করিলছি, দোয়া করতাম কোন দিকে, নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম। যে বর্তমান যুগের ওয়াহাবিরা নবীজির দিকে মুখ করিয়া দোয়া করতে দেয় না। আমরা দেশের কিছু আলিম আছেন, এরা দেখা যায় জিয়ারত করে মুর্দারের সামনের দিকে মুখ করিয়া আর দোয়া করবার সময় পিছন দেলায়, ঠিক নেই? আসেনি না নাই? এই দেখো কা ইমাম মালিক সাহেব কি সুন্দর সমাধান দিছেন, দেখো কা। তাই ও আবু আবদুল্লাহ, ইমাম মালিক সাহেবের কুনিয়ত, আমি এখন কিবলা বানাইতাম খারে, নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম, আমি এখন দোয়া করতাম চাই, কিবলা খারে বানাইতাম, আপনি কইয়া দেবকা।
তাই কিতাব জবাব দিছে ফাকালা মালিকুন, হযরত ইমাম মালিক বললেন ওয়ালিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, ও আবু জাফর বাদশা, আমার নবীজির তাকি চেহারা কোন দুঃখে আপনি ফিরাইবেন, কোন দুঃখে আপনার মুখ নবীজির তাকি ফিরাইবেন? ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, কারণ নবীজি তো আপনারও উসিলা, আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের উসিলা। সুবহানাল্লাহ। কোন দুঃখে আপনি নবীজির তাকি মুখ ফিরাইবেন? আপনি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করুন। সুবহানাল্লাহ। জুড়ে কইতে পারতো নাই না আপনারা? হ্যাঁ, হারে কিবলা বানাইতা, নবীজিরে কিবলা বানাইতা। আজকে দুঃখ লাগে, নবীজিরে যদি আমরা কিবলা বানাই তাহলে হয় এটা বলে শিরিক হয়ে যায়। আমরা বলে নবীজির কাছে আমরা বলে চাইলাই, হ্যাঁ নবীজির কাছে চাইনি, চাই তো আল্লাহর কাছে। হোক কার কাছে চাই? চাই কার কাছে? উসিলা দেই নবীজির, ঠিক কিনা না? নবীজিরে উসিলা ধরি, চাই কার কাছে? আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম নবীজিরে উসিলা দইরিয়া গুনাহ মাফ চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। কইছেন ইয়া রাব্বি বিহাক্কে মুহাম্মাদিন বিমা গাফার আলী, হে আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমারে মাফ করি দাও। কা 360 বছর খাদার পরে আমার নবীজির উসিলা দিয়ে দোয়া করছেন, উসিলা দিয়ে দোয়া করার পরে আল্লাহ তার তওবা কবুল করছেন। হ্যাঁ, ইমাম বাইহাকির মধ্যে হাদিসটা বর্ণনা করছেন, হয়েছেন এই হাদিসের সনদ সহিহ। হাজিরিনে কেরাম, আমার সাথে একটা কিতাব আছে, দেখাইতে যাই। এই কিতাবের নাম খুলাসাতুল কালাম ফি বয়ানে উমারাইল বালাদিল হারাম। যারা আলিম সাবকল আছেন তারার লাগি এটা একটা শক্তিশালী একটা দলিল যে ইমাম